হয় রিলেশনশিপ কন্টিনিউ করতে হবে, নয় এখনই বন্ধ করতে হবে। রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার নেই, অনেক হয়েছে। আপনি এবার একটু ভালো থাকার চেষ্টা করুন, আপনি ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ হবে এটা জানবেন সেটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর কার্যত আমি বিশ্বাস করি, যদি ইনলজের নেগেটিভিটি সত্যিই থেকে থাকে, মানে প্রপারলি যদি থেকে থাকে যে না হ্যাঁ দাদা ঠিকই বলছেন, ইনলজের নেগেটিভিটি আছে, তাহলে আপনাকে কিন্তু সেই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসার, ভুল মানুষ মাত্র হয়, আমরা ভুল করি, ভুলকে সংশোধন করার চেষ্টাটাও আমাদের করতে হবে। ভুল সবার লাইফে হবে, আপনি ভুল করবেন, আমি ভুল করব। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি বা আলোচনা করব, রাশিটি নিশ্চিতভাবেই মিন। 2026-এ মিনের ভুলগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, যে মিন রাশির জাতক জাতিকারা যারা আছেন 2026 সালে তারা ঠিক কী কী ভুলগুলো করছেন, যে ভুলগুলো আমাদের সংশোধন করে নেওয়া উচিত বা যে ভুলগুলো আমাদের সংশোধন করে নেওয়া উচিত হবে। দেখুন, প্রসঙ্গত আমি আপনাকে জানাতে চাই, বহু জাতক জাতিকারা আছেন মীন রাশির, তারা ভালো আছে। আবার অনেকের ক্ষেত্রে আমরা কি দেখছি, ম্যারেজ লাইফে প্রবলেম, রিলেশনশিপ লাইফে প্রবলেম, আরও অনেকগুলো সেগমেন্টে প্রবলেমের মাত্রা কিন্তু মিটছে না। আজকে আমাদের বুঝতে হবে যে কোন কোন সেগমেন্টে আপনার প্রবলেম বেশি, কোন কোন সেগমেন্টে আপনি প্রবলেম থেকে সমাধান পাচ্ছেন না, কোন কোন সেগমেন্টে আপনার প্রবলেম থেকে সমাধানটা পেতে হবে। ভেরি ফার্স্ট আমি আপনাকে বলে রাখি, মীন রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় যে ভুল, সেটা কিন্তু সম্পর্ক। প্লিজ মনে করবেন না কিছু, বা একেবারেই কষ্ট পাবেন না আমার কথা শুনে। হ্যাঁ, এটা ঠিক, অনেকের ম্যারেজ লাইফ খুব নেগেটিভ জায়গায় আছে, সেই কিনারাতে চলে আসার মতো। কিন্তু কিনারায় ম্যারেজ লাইফের জায়গা থাকলেও, কিনারাতে চলে আসলেও একটা কথা মাথায় রাখবেন, আপনি ম্যারেজ লাইফের প্রবলেমটা সমাধান করতে পারছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন হবে না, কিন্তু সেটাতেই লেগে পড়ে আছেন, দীর্ঘদিন ধরে লেগে পড়ে আছেন, তাই না? না, দীর্ঘদিন ধরে লেগে পড়ে থাকলে তো হবে না। যা করার এবার করতে হবে, যা ভাবার এবার ভাবতে হবে। হয় ম্যারেজ লাইফের জায়গা থেকে আউট অফ সাইট চলে যান। দেখুন, একটা ছোট্ট কথা, ইংরেজি কথা, আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। তো আপনি বাড়িতে প্রবলেম করছে, আপনার ইনলজের ক্ষেত্রে বিভিন্ন রকম ইস্যুস পাচ্ছেন, ইনলজ রিলেটেড বিভিন্ন রকম অশান্তির মধ্যে আপনি বারবার পড়ছেন। এই ইনলজের বাতাবরণ থেকে আমার মনে হয় আপনাকে বেরিয়ে আসা উচিত। ইনলজের নেগেটিভিটি আছে তো, এখনো পর্যন্ত আছে তো, সেই নেগেটিভিটি থেকে আপনাকে ধীরে 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 বেরিয়ে আসতে হবে। আর কার্যত আমি বিশ্বাস করি, যদি ইনলজের নেগেটিভিটি সত্যিই থেকে থাকে, মানে প্রপারলি যদি থেকে থাকে যে না হ্যাঁ দাদা ঠিকই বলছেন, ইনলজের নেগেটিভিটি আছে, তাহলে আপনাকে কিন্তু সেই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসার পূর্ণাঙ্গ চেষ্টা করতে হবে। তা না হলে সমাধান কিন্তু আলটিমেটলি আপনার হবে না। ইনলজের নেগেটিভিটি থেকে এক কথাই বলবো, বেরিয়ে আসার জন্য। দ্বিতীয় যে বিষয়টা, বহু মীন রাশির জাতক জাতিকারা আছেন, তারা ভুল কি করছেন, যে না বেরোচ্ছেনও না, প্রবলেমও সমাধান হচ্ছে না, টেনশনও করছেন, প্রবলেম গতানুগতিকভাবে বাড়ছে,
আপনি আপনার মতো আছেন। এটা করলে হবে না, সব কিছু ওভাবে সমাধান হয় না। সেকেন্ড যে ভুল, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও অনেকটা সেম। একটা রিলেশনশিপে একাধিকবার চান্স দিয়ে ফেলেছেন, একাধিকবার রিলেশনশিপটা নিয়ে ভেবেছেন, একাধিকবার রিলেশনশিপটিতে আপনি চান্স দিয়ে ফেলেছেন, এবং এখনও রিলেশনশিপটা নিয়ে আপনি কার্যত কিন্তু ভেবে চলেছেন না আরেকবার চান্স দিই। আবার কেউ কেউ পরিকল্পনা করছেন, দাঁড়া আমার সাথে এরকম হচ্ছে, আমিও রিভেঞ্জ নেব। তো এই যে রিভেঞ্জ নিতে গিয়ে যে আপনি আরো বিপদে পড়ছেন, সেই ধারণাটা আপনি কি তৈরি করতে পেরেছেন এখনো? সেই রিভেঞ্জ নিতে গিয়ে যে আপনি সমস্যার মধ্যে পড়ছেন, সেই ধারণাটা কি আপনি তৈরি করতে পেরেছেন এখনো? আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আপনাকে এই জায়গা থেকে সমাধানযোগ্য জায়গায় আসতে হবে। হয় রিলেশনশিপ কন্টিনিউ করতে হবে, নয় এখনই বন্ধ করতে হবে। রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার নেই, অনেক হয়েছে। আপনি এবার একটু ভালো থাকার চেষ্টা করুন, আপনি ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ হবে, এটা জানবেন সেটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যত তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ হবে, তত তাড়াতাড়ি আপনি জীবনচক্রে গতি, প্রকৃতি বা ডেভেলপমেন্ট পাবেন। এটা তো 100% শিওর। আমি একটা কথা 100% শিওরিটি দিয়ে আপনাকে দিতে চাই। 100% শিওরিটি দিয়ে আপনাকে একটা বিষয় আমি বলতে চাই। যে সমস্ত জাতক জাতিকারা কনস্ট্যান্টলি ভাবছেন যে চাকরি ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে ব্যবসাতে মনোনিবেশ করবেন হঠাৎ করে, এটা করা যাবে না। হ্যাঁ, চাকরি চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। চেঞ্জের ভাইবস, চেঞ্জের সম্ভাবনা এগুলো লক্ষ্য করতে পারছি। চেঞ্জ নিয়ে ভাবা যেতে পারে, চেঞ্জের পরিকল্পনাটাও করা যেতে পারে। ধীরে ধীরে চেঞ্জ নিয়ে যে কোনো ধরনের ডিসিশনও নেওয়া যেতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখুন, আপনি চেঞ্জ করতে চান, আপনি চেঞ্জের পরিকল্পনা করছেন, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ ফাইন, সব ভালো, করে ফেলুন। আপনি চেঞ্জ হয়ে যাবে, সুযোগ পাবেন, ভালো সুবিধাজনক জায়গা আপনার কনফার্মলি আসবে। কিন্তু যেটা নেগেটিভ জায়গায় আছে, যেটা সমস্যার জায়গায় আছে, যে সুযোগটা মোটেই আপনার আসছে না এখনো পর্যন্ত, সেটা হচ্ছে কোথাও যেন কি আপনি একটু বেটার অপরচুনিটিস পাচ্ছেন। দেখুন, যাদের জব সিকিউরিটির অভাব, তারা যে সুযোগ পাচ্ছেন সেটাতেই এন্টার করুন। এখন 7.5 চলছে, রাশিতে শনি, দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু, শত্রু প্রচুর। যদিও শত্রু রিয়েলাইজ করার ক্ষমতা আপনার কম, আপনি শত্রু রিয়েলাইজ করতে পারেন না। সুতরাং এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন জায়গাটা বুঝতে পারছেন আপনি? ভুল মানুষ মাত্র হয়, আমরা ভুল করি, ভুলকে সংশোধন করার চেষ্টাটাও আমাদের করতে হবে। ভুল সবার লাইফে হবে, আপনি ভুল করবেন, আমি ভুল করব, কিন্তু ভুলকে সংশোধন করে নিতে হবে সময়, এটা কিন্তু দরকার। যে ভুল সংশোধন করতে পারে না তার জন্য মুশকিল। ভুলকে সংশোধন করতে হয়, আপনাকেও আপনার ভুলগুলিকে সংশোধন করে নিতে হবে। সংশোধন না করে নিতে পারলে অনেক বেশি মুশকিল। আমি একটা কথাই মনে করি যে ভুল সংশোধন করে নিতে হবে, এবং আপনি চাইলে ভুল সংশোধন করে নিতে পারবেন। 2026 গুরুত্বপূর্ণ বছর। ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন, ভুলগুলোকে সংশোধন করে নিন, বেটার হবে। আর ইনভেস্টমেন্ট ইজ ইম্পর্টেন্ট। কিছু ইনভেস্টমেন্ট করেছেন যেটা জিরো রিটার্ন আমি বলবো, বা মাইনাস রিটার্ন, এবং আপনি এখনো আশা দেখেন সেখান থেকে বিশাল কিছু হয়ে যায়। ভগবান যেন আপনার মনের বাসনা পূরণ করেন, কিন্তু ওরকমভাবে তো হয় না। একটু ট্রাই করতে হবে যাতে ইমপ্রুভ করা যায়, একটু ট্রাই করতে হবে যাতে গতি প্রকৃতিটা অনেকটা বাড়ানো যায়। আস্তে আস্তে আমার মনে হয় যে ডেভেলপমেন্ট হবে, অগ্রগতিও হবে, এবং আপনি নিজেকে অনেক বেশি ভালো দিকে নিয়ে যেতে পারবেন। প্রবলেম তো আছে, সেটা তো আমিও জানি, আপনিও জানেন,
সাথে চলছে, শত্রু প্রচুর। শত্রু রিয়েলাইজ করতে পারেন না আপনি। আমি বারবার বলি যে মিন শত্রু বোঝেই না যে মিনের শত্রু কারা। তো শত্রু নিয়ে সাবধানে থাকতে হবে আমাদের। শত্রু আমাদের বুঝতে হবে যে কারা শত্রুতা করছে আপনার সাথে। এত শত্রুটাকে রিয়েলাইজ করার দরকার রয়েছে। তো ধীরে ধীরে শত্রুকে রিয়েলাইজ করুন, ধীরে ধীরে শত্রুকে রিয়েলাইজ করে পথ চলুন। অ্যান্ড সুযোগ দেবেন না বারবার। যে একবার চলে গেছে না, তাকে বারবার সুযোগ দেওয়ার কোনো রকম দরকার নেই। আমার মনে হয় শত্রুর চিনতে হবে। আর যদি না চিনতে পারি, আপনার সারাউন্ডিংসকে কমিয়ে দিন। সবার সাথে মেশার দরকার নেই, সবার সাথে কথা বলার দরকার নেই, সবার সাথে মেলামেশা করার দরকার নেই। নিজেকে সেফ রাখার চেষ্টা করুন, ভালো হবে অনেক। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।